হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দুর্দান্ত স্বাদের একটা মুখে জল নিয়ে আসা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা কম বেশি আমরা সকলে খুব খুব খেতে ভালোবাসি। বিশেষ করে সন্ধে হলেই আমরা মুড়ি দিয়ে চপ, মুড়ি দিয়ে সিঙ্গারা খেতে খুবই ভালোবাসি। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের চপের রেসিপি। আর এটা বানাতেও বেশি সময় লাগে না। তা কি কি লাগছে বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি আদা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, সেদ্ধ করা আলু নিয়েছি, আর এখানে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সাথে একটু আদা বাটা নিয়েছি। যেহেতু সম্পূর্ণ আমি নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে আমিষেও বানাতে পারো। তাহলে একটু তোমরা পেঁয়াজ আর রসুন অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে বাদাম ভেজে নিলাম এবং ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। আর তার সাথে কুচনো আদা আর কুচনো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কুচি রাখা টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তাই এইভাবে নিরামিষ মানে আলুর চপটা খেতে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, এক কথায় অসাধারণ। তোমরা দোকানের চপ আর তখন খেতে চাইবে না। তা দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমি তোমার হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে, আদা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং যে সোয়াবিনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই সোয়াবিনটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে এবার স্বাদের ব্যালেন্সের জন্য লবণ আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা মানে যেটা আমি হাতে করে ম্যাশ করে নিয়ে গেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে ভাজা মশলা, গরম মশলা আর তার সাথে বাদামটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। যতক্ষণ না আলুটা মানে ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো পুরটা আমি পুড়তে পারবো না, সেই জন্য আলুটাকে একটু ঠান্ডা হতে দিলাম। তো এদিকে তোমার বেসন, তার সাথে লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু গুলে নিয়ে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে বন্ধুরা। এটাকে কিছুক্ষণ মানে আধা ঘন্টার মতো রেখে দিবে, তাহলে আলুটা খুব শক্ত হয়ে যাবে। আর হাতের তালুতে একটু তেল দিয়ে ভালো করে এরকম আলুর মানে চপ আকারে শেপ দিয়ে নিবে, তাহলে দেখবে খুব সুন্দর হয় চপগুলো। এবার ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। আর একটু ব্যাটারের মধ্যে আমি কিন্তু খাবার সোডা দিয়েছিলাম। আর খাবার সোডা দিলে এই আলুর চপে মানে এত মুচমুচে হয় আর এত টেস্টি হয় কি বলবো বন্ধুরা, মানে দুর্দান্ত লাগে। তাই একে একে আমি চপগুলো এবার ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমরা সন্ধেবেলায় মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা। আর বাড়িতে একবার হলে তোমরা এইভাবে আলু চপটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি হয়।